কনভেনশনাল ওয়েপন্স বলতে মূলত সেই সব অস্ত্রকে বোঝায় যা শক্তির উৎস হিসেবে নিউক্লিয়ার বা কেমিক্যাল উপাদানের পরিবর্তে রাসায়নিক বিস্ফোরক ব্যবহার করে। আধুনিক ওয়ারফেয়ার এই ধরনের অস্ত্রের ধ্বংসক্ষমতা এবং স্ট্র্যাটেজিক প্রয়োগে বিশাল পরিবর্তন এসেছে। বর্তমান বিশ্বে আমেরিকার মাদার অফ অল বম্বস মোয়াব এবং রাশিয়ার ফাদার অফ অল বম্বস FOAB হল কনভেনশনাল ওয়েপন্স এর চরম নিদর্শন, যা পারমাণবিক না হয়েও বিশাল এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম। তবে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের টানেলে থাকা যোদ্ধাদের দমাতে এই ধরনের ম্যাসিভ অর্ডিন্যান্সের প্রয়োগ ট্যাকটিক্যালভাবে সফল হলেও কোনো জাতির দীর্ঘমেয়াদী রেজিলিয়েন্স বা প্রতিরোধী মানসিকতা গুঁড়িয়ে দিতে তা ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের মিলিটারি স্ট্র্যাটেজি অত্যন্ত গভীর এবং প্রাচীন পারস্যের রক্ষণশীল ও ধীরস্থির চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত। ইরান সরাসরি বিশাল কোনো ধ্বংসযোগ্য বা জনবহুল এলাকায় আঘাত না করার নীতি বজায় রাখে, যাকে ক্যালকুলেটেড এসকেলেশন বলা যায়। তারা মূলত প্রতিপক্ষকে ছোট ছোট কিন্তু কার্যকর হুলের খোঁচা দেওয়ার মাধ্যমে ব্যস্ত রাখে, যাতে পূর্ণাঙ্গ যুদ্ধের কোনো প্রিটেক্সট বা অজুহাত তৈরি না হয়। ইরানের কাছে KHORRAMSHAHR-4 সেইজিল বা ফ্যাটার এর মতো এমন সব ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলস রয়েছে, যা কনভেনশনাল ওয়ারহেড ব্যবহার করেই নির্দিষ্ট মিলিটারি টার্গেটসে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি একটি মাত্র মিসাইল দিয়ে বিশাল এলাকা জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে পারে। ইরানের এই কৌশলী অবস্থানের কারণেই টার্কি বা ফ্রান্সের মতো নেটোভুক্ত দেশগুলো তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে দ্বিধা বোধ করে। বিশ্ব এখন অনেক বেশি সচেতন এবং ডিজিটাল যুগে যে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন এর সত্যতা দ্রুত উন্মোচিত হয়ে যায়। ইরান বুঝতে পেরেছে যে কেবল প্রচলিত অস্ত্রের লড়াইয়ে পরাশক্তিদের হারানো কঠিন, তাই তারা জিওপলিটিক্যাল এবং ইকোনমিক দাবার বোর্ডে নতুন চাল দিয়েছে। ব্রিক্স এবং স্কোর এর মতো জোটে যোগ দিয়ে তারা রাশিয়া ও চায়না এর সাথে একটি অভেদ্য ব্লক তৈরি করছে। এমনকি লারিজানির মতো উচ্চপদস্থ নেতৃত্বের অনুপস্থিতিও ইরানের রেজিস্ট্যান্স ভাঙতে পারবে না, কারণ তাদের রয়েছে ডিসেন্ট্রালাইজ মোজাইক ডিফেন্স এবং তৃণমূল পর্যায়ে শিয়া সম্প্রদায়ের কঠোর রক্ষণশীল নেতৃত্ব। যদি ভবিষ্যতে সরাসরি ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা নিউক্লিয়ার সাইটসে আঘাত হানা হয়, তবে ইরান সম্ভবত অপ্রতিসম বা এসিমেট্রিক ওয়ার এর পথ বেছে নেবে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে গ্লোবাল ইকোনমিতে দশ নামানো, সাইবার স্যাবোটাজ এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের মাধ্যমে একযোগে স্যাচুরেশন অ্যাটাক চালিয়ে প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেমকে পঙ্গু করে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। এই কৌশলের মূল উদ্দেশ্য রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের চেয়ে প্রতিপক্ষকে ফাইন্যান্সিয়াল এবং সিস্টেমিকভাবে দেউলিয়া করে দেওয়া। ফলে পারস্যের এই প্রাচীন ও আধুনিক মিশ্র কৌশল মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের মিলিটারি প্রেজেন্সকে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে এবং একটি নতুন এশিয়ান পাওয়ার অ্যাক্সেস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।